পপিস বিডি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে লতি রান্না করছি, আপনাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি। তো আজকে আমি লতি দিয়ে এই টক ফলটা রান্না করব। এই যে লতিও পরিষ্কার করে নিলাম, এই যে এভাবে ছাড়িয়ে নিতে হবে, বিচিটাকে ফেলে দিতে হবে। লতিকে একটু বয়েল করে নিচ্ছি, আরও দেব ইচা শুটকি, তাতে করে তরকারিটা অনেক মজা হবে। এখানে হামানদিস্তায় আদা রসুন ছেঁচে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দেব পেঁয়াজ কুচি, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি একে একে করে মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ধনে জিরের গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 2 চামচ, হলুদের গুঁড়ি 1 চামচ। আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, এতে করে মশলাটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও মজা লাগবে। মশলাটা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট মশলাটাকে ভালোভাবে কষাবো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এই তো মশলাটা থেকে তেল উপর হয়ে আসছে। এখন আমি টক ফলগুলো দিয়ে দেব, এতে করে মশলাটাও টকটক হবে আর গলাও ধরবে না লতি থেকে। এই টক ফল থেকেও কিন্তু পানি বের হবে, এটা মজে একদম নরম হয়ে যাবে। টক ফলগুলোকে ভাজার পর 2 থেকে 3 মিনিট, এরপর আমি শুটকি দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে এটা 2 থেকে 3 মিনিট কষাবো। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। সিদ্ধ করা লতিগুলো মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে লতিগুলো একসাথে মশলাটার সাথে কষাবো, ভালো করে কষাবো। কষিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে হতে থাক। এই যে কচুর লতিটা হয়ে গেছে, একদম মাখা মাখা করে রান্না করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন এই টক ফল দিয়ে কচুর লতি।